শুভ জন্মাষ্টমী উপলক্ষে তোমাদের সকলকে শুভেচ্ছা, অভিনন্দন, সুপ্রভাত বন্ধুরা। আমার চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও ভালো আছি। এখন যাচ্ছি বাজার, পুজোর বাজার করতে। স্নান সারা হয়ে গেছে, এরপর পুজোর বাজার করে নিয়ে এসে তারপর বাড়িতে পুজো করব। মাঠটা দেখতেই পাচ্ছ, বৃষ্টি পড়ছে, ছাতা মাথায় নিয়ে বেরিয়ে পড়েছি। কত জল জমেছে দেখছো। কাল সারা রাত বৃষ্টি হয়েছে। কৃষ্ণের জন্মদিন বলে কথা, বৃষ্টি তো হবেই বলো। সারা দিন পড়ছে, ঝিরিঝিরি পড়ছে তো পড়ছেই বৃষ্টি। তো বাজার তো করতে যেতেই হবে, বাড়িতে বসে থাকলে তো হবে না। আর এদিকে দেখো, দুর্গা মন্দিরটে সব দুর্গা পুজোর জন্য সব কিছু রেডি হচ্ছে আর কি, মানে বাষ্পতাপতি চলছে। আর এদিকে বাজার চলে এসেছি, দেখতে পাচ্ছ। তাল নেবো ভাবছি, আর বাজার টাজার করবো একটু। আর এই যে দেখতে পাচ্ছ, আমরা কৃষ্ণ ঠাকুরের একটা জামা নেব এখানে দশাকুমার দোকানে। একটা জামা নিয়ে তারপর ফুল দোকানে চলে এসেছি, ফুল কিনবো, ফুলের মালা কিনবো। একটু তো ঠাকুরকে সাজাতেই হবে, ঘরের ঠাকুরগুলোকে। এই যে দেখতে পাচ্ছ, বাড়ি চলে এসেছি। আর এই যে কি কিনেছি দেখে নাও একবার। ফল কিনেছি 3 রকমের, চকলেট কিনেছি 2 রকমের, মিষ্টি আর মালপোয়া, ফুলুরি, তাল ফুলুরি আর কি, ক্ষীর, মালা। আর এই যে কাপড়টা দেখতে পাচ্ছ কৃষ্ণ ঠাকুরের জন্য, অনেক কিছুই কিনেছি। দুধের প্যাকেটও কিনেছি, যেহেতু আজকে সোমবার আছে, তো সোমবার শিবের মাথায় জল ঢালবো। আর 2টো ময়ূর পালক কিনেছি, 15 টাকা করে দাম নিয়েছে, 20 টাকা করে বলছিল, 15 টাকা করে নিয়েছি। দুটো যেহেতু নিয়েছি 30 টাকা নিল। তো বাজার করা আমার হয়ে গেছে, আর এমনিতেও বাড়ির সমস্ত কিছু কাজ হয়েও গেছে। এরপর বাড়ির পুজো সারবো। আর তাছাড়া এগুলো এনেছি এই যে রান্না করার জন্য, শসা, পটল, কুমড়ো, গাজর, আর হচ্ছে তালটা দেখো এনেছি তো ঠিক কথা, কিন্তু মারার জায়গা নেই, কিসে মারবো জানি না, আর হবেও কিনা সেটাও জানি না। নিয়ে তো এসেছি, 20 টাকা দাম নিয়েছে, নিয়ে চলে এসেছি। তাহলে লুচি খেতে, তাহলে রুটি খেতে খুব ভালো লাগে বলো, কিন্তু কিসে করবো জানি না। আর এদিকে দেখো, আমি রেডি করতে বসে গেছি, কৃষ্ণ ঠাকুরকে জামাটা পরাচ্ছি। তোমরা আমার পুরো ভিডিওটা দেখো, আমি আজ কী করি না করি সমস্ত কিছু দেখতে পাবেই। আর কীভাবে জন্মাষ্টমী পালন করছি সব কিছু দেখতে হবে। তো অবশ্যই তোমরা পুরো ভিডিওটা দেখবে। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও, লাইক কমেন্ট শেয়ার করে দিও। আর যারা নতুন তারা সাবস্ক্রাইব করে দিও, পাশে থাকা বেল আইকনটা টিপে দিও। তো জন্মাষ্টমী তো আমার মেয়ে করার কথা ছিল, কিন্তু মেয়েটার অসুস্থ বলে করতে পারলো না। আর জানো তো বন্ধুরা, আমরা যখন আইবুড়ো ছিলাম বা ছোটোবেলা থেকে, খুব ছোটো থেকেই করছি, ছোটোবেলা থেকে বলতে গেলে ওই ক্লাস 7 8 থেকেই করছি। তো তখন খুব মজা হতো। তখন ওই রাত 3:30টের সময় উঠতাম, মানে যেদিন জন্মাষ্টমী তার আগের দিন উঠতাম, উঠে কোকিল ডাকার আগে খেয়ে নিতাম, খেয়ে তারপর মেহেন্দি লাগিয়ে তারপরে শুয়ে পড়তাম, আলতা মেহেন্দি লাগিয়ে শুয়ে পড়তাম। দিয়ে সকালে উঠে তো সব না খেয়ে থাকতাম। তো সন্ধ্যের দিকে, সন্ধ্যের ঠিক আগেটায় বিকেলের দিকে ইয়েতে যেতাম। ওই দেখো কত সুন্দর লাগছে, ভালো লাগলে কিন্তু অবশ্যই লাইক করে দিও। তো বিকেলবেলায় ওই নদীতে যেতাম, সেখানে গিয়ে স্নান টান সেরে তারপরে আমাদের মদন গোপাল যে ঠাকুর আছে সেখানে পুজো দিয়ে তারপর তার চাঞ্জল খেয়ে তারপরে এসে আলোনা জিনিস খেতাম। তো সেই খেয়ে রাত্রেবেলায় থেকে যেতাম। তারপর দিন সকালবেলায় স্নান টান সেরে মন্দিরে পুজো দিয়েছে, চাঞ্জল খেয়ে তারপরে সমস্ত কিছু খাবার খেতাম। এইভাবে আমরা উপোসটা পালন করতাম জন্মাষ্টমী। তো এখন সেভাবে আর জন্মাষ্টমী পালন করা হয় না। তো পুজো করে এসে তারপরে ওই একাদশীর মতন পালন করি আর কি, খাবার খাই। আমার রেডি হয়ে গেছে দেখতে পাচ্ছ। আর ভোগ হিসাবে দিয়েছি দেখো, মালপোয়া, নারকেল নাড়ু, তালফুরুলি আর 2টো চকলেট। আর এদিকে দেখো ক্ষীর, জল আর ফলকুচি আর গোটা ফল সব কিছুই দিয়েছি। মেয়ের তবে একটা কৃষ্ণ ঠাকুর কেনার খুব ইচ্ছে, জানো তো, বহুত দিন ধরে, বহুত বছর ধরে ইচ্ছে আছে। কিন্তু আমি মেয়েকে বলেছি যে কিনবি ঠিকই, কিন্তু এখানে না সেরকম ঠাকুর পাওয়া যাচ্ছে না, মানে ও চাইছে কালো কৃষ্ণ কিনতে পাথরে, কিন্তু সেটা কোথায় পাওয়া যায় আমি ঠিক জানি না। তো তবে কেউ যদি জানো যে সেরকম পাথরের কালো মূর্তি কৃষ্ণ ঠাকুরের কোথায় পাওয়া যায়, সেটা আমাকে কমেন্ট করে একটু জানিও তোমরা।
আমি ঠিক জানি না, ওই জন্য কিনতেও পারছি না। কিন্তু তোমরা যদি কেউ জেনে থাকো তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও যে কোথায় পাওয়া যায়। আমার মেয়ের কিন্তু খুব শখ, সে কৃষ্ণ ঠাকুর রাখবে বাড়িতে। তো আমার একটা ছোট কৃষ্ণ রাধিকা ছিল, তো সেটাই সাজিয়ে গুছিয়ে তারপরে আমি প্রতি বছরই এইভাবেই পালন করি, আর এবছরও করছি। তো চলো পুজোটা সেরে নেওয়া যাক। তোমরা আমার পাশে থেকো, আমার সাথে থেকো, আর অনেক অনেক ভালোবাসা দিও। তোমাদের ভালোবাসার দ্বারাই আমি কিন্তু এগোতে পারবো, কিন্তু তাছাড়া আমার একার দ্বারাই কিন্তু সম্ভব নয়, তাই না? আমার পুজো সারা হয়ে গেছে, তোমরা একটু দেখে নাও কেমন লাগছে আমাদের কৃষ্ণ ঠাকুরকে আর মদন গোপালকে। কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু, আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। চলো এরপর রান্না করতে হবে। এখন কটা বাজে জানো তো? এখন 12টা বেজে গেছে। এরপর রান্না করতে হবে। ভাবছি আজকে ভাত করব না, মানে ছেলে মেয়েদের জন্য একবারে লুচি করে দিই, সবাই মিলে একসাথে খাবো। আমার ছেলে মেয়ে লুচি খেতে খুব ভালোবাসে। তো এখন একটু ওই ঠাকুরের প্রসাদ খাবো, জল খাবো, তারপর রান্নাটা করব। তো কী কী রান্না করি সেটাও তোমাদেরকে দেখাবো, সব কিছুই শেয়ার করব। তোমরা পুরো ভিডিওটা দেখো, সব কিছুই দেখতে পাবে। চলো এরপর কুমড়োর তরকারি বসে দিয়েছি, দেখতে পাচ্ছ বন্ধুরা। লুচির সঙ্গে কিন্তু কুমড়োর তরকারি খুব ভালো মানায় কিন্তু। আমার তো খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে কুমড়োর তরকারি? খুব ভালো লাগে লুচির সাথে। আর এই যে দেখতে পাচ্ছ লুচি করতে শুরু করে দিয়েছি। কী সুন্দর ফুলকো ফুলকো লুচি, দেখো ফুলছে কী সুন্দর। আর এই দেখো কতগুলো লুচি হয়ে গেছে। লুচি কিন্তু আমার খেতে খুব ভালো লাগে, আমার ছেলে মেয়েদেরও খেতে খুব ভালো লাগে। তোমাদের কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানিও। লুচি আর কুমড়োর তরকারি আর মিষ্টি দিয়ে খাবো। এবেলা বেশি কিছু করব না, ওই বিকেলের দিকে আরও দেখি কিছু করতে পারি কি না। সাজানো হয়ে গেছে আর খেতেও বসে যাচ্ছি আমরা। দেখো কেমন হয়েছে বলবে সাজানোটা। চলো এরপর খেয়ে নিয়ে যাক, খেয়ে একটু রেস্ট করব, তারপর আবার বাকি কাজ সারবো। আর হ্যাঁ বন্ধুরা, এটা তো তোমাদের বলতেই ভুলে গেছি, সকালে কিন্তু আলতাটা পরেছি, কিন্তু এটাও তোমাদেরকে বলতে ভুলে গেছি, তাই একটু দেখিয়ে দিলাম। আলতা না পরলে হয় বলো তো? আমি তো উপোস টুপোস করলে আমি কিন্তু আলতাটা পরি। তোমরা কে আলতা পরো একটু কমেন্ট করে জানাবে। আলতা পরতে কিন্তু আমার খুব ভালো লাগে, আর পাগলাও কিন্তু দেখতে সুন্দর লাগে বলো, আলতা পরলে দারুণ লাগে কিন্তু। এখন বিকেলবেলা, এখন সাজতে বসে গেছি, মেয়ে আমাকে সাজাচ্ছে রাধিকার মতো। দুটো রিল বানাবো, কৃষ্ণ রাধিকার ব্যাপার তো, দুটো রিল বানাবো, যেহেতু আমি রিল বানাই, তো সেজন্য মেয়ে আমাকে সাজাচ্ছে। তো সাজটা কীরকম লাগছে একটু বলবে। খুব একটা ভালো সাজিনি, তো যতটুকু পেরেছি হালকার মধ্যে সেজেছি। তো দুটো রিল বানিয়ে তারপরে সন্ধে দিয়ে তারপরে মন্দির যাব। মন্দিরে পুজো হচ্ছে, সেখানে প্রসাদ আনতে যাবো এবং একটু মানে ঠাকুরগুলোকে দর্শন করে আসবো, আর তোমাদেরকেও দেখাবো, তোমরাও দর্শন করে নিও। দেখো বন্ধুরা চলে এসেছি মন্দিরে, আর বৃষ্টিও পড়ছে, ছাতা নিয়ে চলে এসেছি। দেখতে পাচ্ছ সবাই ছাতা নিয়ে এসেছে। আর মন্দিরটা দেখো কি সুন্দর লাগছে, দারুণ সাজিয়েছে কিন্তু, খুব সুন্দর লাগছে। আমার তো এই মন্দিরে এলে না এতটাই ভালো লাগে, কি বলবো বন্ধুরা, খুব সুন্দর লাগে। আমার ভিডিও যারা দেখো তারা তো আমাদের এই মন্দিরে কী কী ঠাকুর থাকে না থাকে সবই তোমরা জানো, দেখেছো। আর আজ আমি দেখাবো। দেখো ভেতরটা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে বলো, সাজিয়েছে কত সুন্দর, খুব সুন্দর লাগছে। আর লাইটগুলো জ্বেলেছে, দারুণ লাগছে, অপূর্ব লাগছে। তবে আমার একটা দুঃখ কী জানো তো, আমি মন্দিরে উঠতে পারছি না, যেহেতু আমার অসুবিধা আছে। হ্যাঁ, তো সেই জন্য মন্দিরে উঠতে পারছি না, দূর থেকেই দেখাতে হচ্ছে। কিন্তু দেখা যাক তোমাদেরকে আমি কতটা দেখাতে পারবো, যতটা পারবো আমি দেখাবো। তবে আমি ভেতরটা দেখাবো, তোমরা সব কিছুই দেখতে হবে, পুরো ভিডিওটা কিন্তু অবশ্যই দেখো, কিন্তু সবই দেখাবো। তবে আমি উপরে তো উঠতে পারবো না, কারোর মারফত ধরে আমি ভিডিওটা তুলবো, তো তোমরা নিশ্চয়ই পাবে দর্শন। এই যে দেখে নাও কত সুন্দর সাজিয়েছে দেখো। ও, আমি মুগ্ধ হয়ে গেলাম দেখে। আমার এত কষ্ট হচ্ছে যে আমি মন্দিরে উঠতে পারছি না, দেখতে পাচ্ছি না, কাছ থেকে গিয়ে দেখতে পারলাম না। আর প্রতি বছরই এই দেখছো তো, গোপালের, আমাদের গোপু সোনার দোলনাটা মানে দুলিয়ে আসি, কিন্তু
এবারে পারলাম না, আমিও পারলাম না, আমার মেয়েও পারলো না। খুব শখ ছিল মেয়ের, কিন্তু সেও পারলো না। আর দেখো কি সুন্দর লাগছে আমাদের গোপুর সোনাকে, দারুণ লাগছে কিন্তু। বলো তোমাদের কেমন লাগছে একটু কমেন্ট করে অবশ্যই জানিও কিন্তু। আর ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। দেখো বন্ধুরা কত সুন্দর লাগছে, দারুণ লাগছে কিন্তু। আর কি সুন্দর দুলছে দেখো, খুব সুন্দর না? দারুণ লাগছে। চলো এরপর একটু ঠাকুরের প্রসাদ নিয়ে এরপর বাড়ি চলে যাব, গিয়ে খাবো, তারপরে রেস্ট করব। আর ওদের তো ভাত আর পোস্ত রান্না করা আছে, আর আমি একটু রাত্রেবেলা ডালিয়া করলাম, কারণ লুচি খেয়েছি তো খুব গাটা কীরকম করছে, তার জন্য একটু ডালিয়া করেছি, ডালিয়াটা খাবো। চলো আমি ভিডিওটা এখানেই শেষ করছি, আবার দেখা হবে তোমাদের সাথে পরের ভিডিওতে। ওকে, টাটা, বাই বাই।